আমাদের এই সাইডে আসলে চোরের উৎপাত একটু বেশি, মানে কবুতর চোর। অন্য কি অবস্থা যায় না, বাট কবুতর চোর একটু বেশি। কবুতর একটি শখ আসলে, ছোটবেলা থেকেই আমার কবুতর অনেক ভালো লাগে। প্রতিবারই অনেক কেনা হয় এবং বাচ্চা করা হয়। কবুতর হয় আমার কাছে, তবে আসলে রাখতে পারি না। এই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল কবুতর ঘরে চলে আসলাম, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে এবং বাতাস হয়েছে সাথে। এই জন্য চলে আসলাম সকালেই, যাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না আসলে দেখতে আসলাম। আসলে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং আমার ভেতরে নোংরা হয়ে গেছে। এই জন্য কালকে অফিস থেকে আসার সময় ওদের জন্য একটা খাবারের পাত্র এবং একটি পানির পাত্র নিয়ে আসছি। কারণ নিচে খাইতে দিলে মনে হচ্ছে ওদের অসুখ হয়ে যাবে, কারণ নিচে নোংরা, ওদের বিষ্ঠা প্লাস আদার্স অনেক জীবাণু আছে নিচে। এই জন্য আমি ওদের জন্য খাবারের পাত্র নিয়ে আসছি, যাতে করে ওদের ওখানে খাবার দেওয়া যায়। প্রথমে এটাতে খাবার দেওয়াতে খাচ্ছিল না, অনেকক্ষণ পর একটা একটা করে খাওয়া শুরু করছে। ফার্স্টে ওরা বুঝতে পারি না যে এটাতে খাবার দেওয়া হয়েছে, এখন ওরা ওই যে খাচ্ছে আস্তে আস্তে। তারপরেও ওই যে ওইগুলো এখনও আসে না, ওরা এখনও বুঝতে পারি নাই হয়তো। এতে করে ওরা যেরকম পুষ্টিকর খাবার পাবে এবং জীবাণুমুক্তও খাবার ওরা পাবে। ওই পানির জন্যও নিয়ে আসছি এবং ওখানে এইবার ওষুধ দিতে এবং ওদের ভিটামিন কোর্স করাইতে আমার সুবিধাও হবে। আসলে সব কিছু বিচার বিবেচনা করে আমি এই দুটা নিয়ে আসছি, কারণ এই যে ঘরের অবস্থা, পানি জমে আছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন নোংরা হচ্ছে। আসলে পরিষ্কার করে, মানে পরিষ্কার ঠিক করে করে রাখতে পারছি না, এই জন্য আসলে ওই খাবারের ওইটা নিয়ে আসা। আর এই যে এরা দুইটাই বেরোয় গেছে, দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে। আসলে বেবি হয়েছিল, তবে লাস্টের দিকে এ আর ডিমে বসে নাই, এই জন্য আসলে ডিমটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এর পরের বার ইনশাল্লাহ অন্য একটা পদ্ধতি দেখবো যাতে বাচ্চা হয়। সবাই আস্তে আস্তে চলে আসছে, আসলে প্রথমে বুঝতে পারি না, এখন আস্তে আস্তে চলে আসছে। নেক্সট টাইমের পর থেকে খাবার দিলে ওখানেই সবাই চলে আসবে তাড়াতাড়ি। আর যে লক্ষা কবুতর নিচেরটা খাচ্ছে, ওইটাও আসলে খাবার এর মধ্যে দিয়েছিলাম, বাট পানি পড়ে ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফেলাই দিছে ওখানে, কিন্তু ও ওখান থেকেই খাচ্ছে। আর ওই যে কর্নারে গিট দেওয়া হয়েছে, গিট বলতে ইটের গুঁড়া দেওয়া হয়েছে, ওইটাও সবাই খায়। এই দেখেন, এটা ইটের গুঁড়া দেওয়া, এখানে ইটের গুঁড়াও সবাই খায়। আসলে ভিজে গেছে বলে ওই রকম লাগছে দেখতে, বাট সুন্দর আছে। আর এই যে আবার আমার গিরিবাজ কবুতরটি ডিম পারছে, ডিমে আছে মাশাল্লাহ। আর এখানে এখানে এক জোড়া থাকে আর ওখানে সিঙ্গেল ওইটা থাকে। এইটাতে ওরা ডিম দেবে, খড়কুটা নেওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওই যে ওই পাশের ওইটা, আর ওই যে ওই পাশের ওইটা নারী। সবাই দোয়া করবেন যাতে এবার বাচ্চা হয়, কারণ প্রতিবারই আসলে ডিম পারে, কিন্তু বাচ্চাটা ঠিক মতো নিতে পারছি না, পরপর 3বার নষ্ট হইলো। মনের আনন্দে সে গিট খাচ্ছে। এটা নারীটা, আর এই যে নর এইটা। আর নারীটা খুব তেজ, ওর গায়ে হাত দিলেই ও পাখাতে বাড়ি দেয়, মানে খুব রাগ ওর। আসলে আরও 1 জোড়া বা 2 জোড়া আমার সিরাজি এবং লক্ষা নেওয়ার ইচ্ছা আছে। আর লোটন কবুতর তো মনে হয় কুষ্টিয়ায় পাওয়াই যায় না, আমি অনেক জায়গায় খোঁজ নিছি বাট পাই না। যদি কারোর খোঁজে থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন, কমেন্ট করবেন, আমি আপনাকে ইনবক্স করব, আপনার সাথে কন্ট্যাক্ট করব। কবুতর একটি শখ আসলে, ছোটবেলা থেকেই আমার কবুতর অনেক ভালো লাগে। প্রতিবারই অনেক কেনা হয় এবং বাচ্চা করা হয়। কবুতর হয় আমার কাছে, তবে আসলে রাখতে পারি না, কারণ প্রতিবারই চুরি হয়ে যায়, না হলে মানে যে কোনোভাবেই হোক আমার কাছ থেকে সব চলে যায়। প্রাইস ছিল অনেকগুলো, 50+, তারপরে সব চুরি হয়ে যাওয়ার পরে ছিল ওই যে ওই 2টা ছিল এখন, জাস্ট মানে আগের কবুতর, তাছাড়া সব চুরি হয়ে গেছিল। এখন আবার নতুন করে কেনা হয়েছে, দেখা যাক এবার কি হয়। এবার তো সম্পূর্ণ ঘিরে দিছি যাতে চুরি না হয়। আমাদের এই সাইডে আসলে চোরের উৎপাত একটু বেশি, মানে কবুতর চোর। অন্য কি অবস্থা যায় না, বাট কবুতর চোর একটু বেশি। ওরা
ওই যে নতুন পাত্র থেকে পানি খাচ্ছে, মাশাল্লাহ শিখে যাবে আস্তে আস্তে, অভ্যস্ত হয়ে যাবে ওরা। আর ওই যে নর, ওইটা হচ্ছে প্রচণ্ড রাগী নর একটা, আর ওইটাই ওর নারী। আর এটা ঢাকালি নরটা, এখনও জোড়া দেওয়া হয়নি। এটা আসলে ঈদের আগে চেষ্টা করছি নেওয়ার, কিন্তু পাচ্ছে না সেরকমটা, মানে পাচ্ছে ঠিকই কিন্তু কোয়ালিটি ফুল না। তবে বৃষ্টিতে অনেক উপকার হয়েছে আসলে। আমার বাগানে বিলাস গাছটা রোদে এবং মানে এই খরাতে একটু শুকাই গেছিলো, ঠিক মতো ফুল আসছিল না। এই 2-3 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে আসলে অনেক সুন্দর হয়ে গেছে এবং আমার ছাদ পর্যন্ত ডাল চলে আসছে। এই দেখেন এগুলো ছাদের উপরে চলে আসছে, এইগুলাতেও মোটামুটি ভালোই ফুল আসছে, মানে সবগুলাই নতুন নতুন ডাল আসছে। আশা করি ফুল খুব শীঘ্রই ফুল আসবে এগুলাতেও। ওই যে ওই পাশে কিছু আসছে, আর ওই যে ওই পাশে একটা শিউলি গাছ, এটা প্রায় দোতলা সমান উঁচু হয়ে গেছে। ইনশাল্লাহ এবার শীতে শিউলি ফুলও আসবে। আর কবুতর আরও অনেক লাগবে আসলে। কি কি কবুতর হলে আমার এইটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো নতুন, একটু জানাইলে ভালো হয়। শুধু যে কবুতর তা না, কাঠবিড়ালও আসতেছে, কাঠবিড়ালও এখানে খায়। এই দেখেন সবে হেঁটে বেড়াচ্ছে পানির মধ্যে। আর এই গাছ লাগাইছে ওরা, গাছের মধ্যে ওঠে, গাছের মধ্যে উঠে গাছের মাটি খায়, বলতে বলতে উঠছে এরা। আসলে এই জন্যই আসলে গাছটা লাগানো। তবে দেখা যাক গাছটা হয় কি না। আসলে নিচ থেকে উঠাই এসে লাগানো তো, আর প্রতিদিন বৃষ্টি হয়, এইটা একটা বড় সমস্যা। এই জন্য আসলে গাছের গোড়ায় সবসময় পানি জমেই থাকে। এই জন্য যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। তারপরে চেষ্টা করতেছি যাতে গাছটা হয়। যে গাছের গোড়া থেকেও মাটি খাচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছায়। নতুন হিসেবে এইটুকুই আসলে আপনাদের কাছে অনুরোধ।